যে 4 প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন তাদের আলাদা আলাদা কর্ম পরিকল্পনা। তাদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন: পিঁপড়া, মধুমক্ষিকা, হুদহুদ পাখি এবং চড়ুই সদৃশ বাজ পাখি। আবু দাউদ, হাদিস নাম্বার 5267। পিঁপড়া। পিঁপড়া কেন মারা যাবে না? এর কারণ হলো পিঁপড়ারাও আল্লাহ তাআলার তসবিহ পড়ে, তারাও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের অর্থাৎ ইবাদতকারীর উপর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। হাদিস নম্বর 2685। তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সেই পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বলেন, তোমাকে তো একটি পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন একটি জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহ তাআলার মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। নাসাই, হাদিস নম্বর 4358। তবে কোনো পিঁপড়া যদি ক্ষতি করে তাকে মারা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক খাবার দাবার ঠিকমতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম। রান্নাঘরের কেবিনেটে পিঁপড়ার আক্রমণ হলে সেখানে দারচিনি গুঁড়া কিংবা শুকনা মরিচ রেখে দেয়া যেতে পারে, তাহলে সেখানে পিঁপড়ারা আক্রমণ করবে না ইনশাআল্লাহ। মৌমাছি। মৌমাছি মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামের একটি সূরাই অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। শামায়েলে তিরমিজি, হাদিস নম্বর 121। এরা খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজাল মুক্ত 1 ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম এবং সময় ব্যয় করে সেটা বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির ওপরে। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগরেণু লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হয়ে যেতে সময় লাগবে 4 বছর। আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠকুড়ালি হিসেবে চেনে। যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে, তাই আমাদের দেশের মোহনচূড়াই হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে। ইংরেজিতে একে হুপো বা হুপি বলে ডাকা হয়। আরবি এবং উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ, মিশর, মাদাগাস্কার, এমনকি ইউরোপের কোনো কোনো দেশেও এর দেখা পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারতেও মাঝে মধ্যে এই পাখির দেখা পাওয়া যায়। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুঁটি। সেই ঝুঁটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের। এটা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত। তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। 2008 সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। ওয়াইনেট নিউজ। চড়ুই সদৃশ বাজ পাখি। অনেকের মতে এটি শ্রাইক পাখি, যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয়। ছোট এবং মাঝারি আকারের মাংসাশী পাখি। শিকারের অভিনব কৌশল এবং তা সংরক্ষণের প্রবণতার কারণে এদেরকে কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাটা জাতীয় জিনিসে গেঁথে রাখে। মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট গিরগিটি, টিকটিকি, নির্বিষ সাপের বাচ্চা, ইঁদুরছানা ইত্যাদি খেতে পছন্দ করে এরা।
এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা ও ঝিঝি পোকা, যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এরূপ কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও রূপ আলাদা। মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। সেদিন আগুন নিভাতে ব্যাঙ সেই অগ্নিকাণ্ডের উপরে প্রস্রাব করে। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়ে যায়নি বা আগুন নিভেও যায়নি। হযরত জিবরাইল আলাইহিসসালাম ব্যাঙকে প্রশ্ন করলেন, তুমি কেন এই কাজটি করলে? উত্তরে ব্যাঙ বলে, আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন তো নিভবে না, তা আমি জানি। আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই, আমি এক ও অদ্বিতীয় আল্লাহ এবং তার বন্ধু ইব্রাহিমের পক্ষে। এজন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ, যার জলে বসবাসকারী প্রজাতির প্রস্রাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং ইসলামে ব্যাঙকে হত্যা করতে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া ভূমিকম্পের পূর্বে কিভাবে মানুষকে সতর্ক করে ব্যাঙ? কেন লোকালয়ে আসা সাপের হাত থেকে মানুষকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেয় ব্যাঙ? কেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকাণ্ডে পানি নিক্ষেপ করেছিল ব্যাঙ? ইসলামে কেন ব্যাঙ হত্যা করাকে নিরুৎসাহিত করা হয়েছে? ব্যাঙ প্রকৃতির জন্য একটি এমন উপকারী প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি। এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়, ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত করে। ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না, এমনকি জমির উর্বরতাও নষ্ট হয় না। ব্যাঙ নানা আকৃতির এবং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে। ভূমিকম্পের কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। ভূমিকম্পের ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে। ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাঙ ঠিকই টের পেয়ে যায়। এক বিশেষ প্রক্রিয়ায় শব্দ করে কোনো ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন এই জ্ঞান ব্যাঙকে দান করেছেন। শুধু তাই নয়, আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাঙ দেখলে হয় লাথি মারি, না হয় পায়ের নিচে পিষে ফেলি। এটি একেবারেই উচিত নয়। ব্যাঙ এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে, এজন্যই পাহারাদার হিসেবে ব্যাঙ দাঁড়িয়ে থাকে। যখনই মানুষের চলাফেরার কোনো লোকালয় দিয়ে কোনো বিষাক্ত সাপ আসতে নেয়, তখনই ব্যাঙ সেখানে এসে মানুষ এবং সাপের মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আল্লাহ রব্বুল আলামিনের কি অশেষ কুদরত! ব্যাঙ সে অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে, এবং যখনই সাপ আসতে নেয় তখনই সে তার শরীরকে ফুলিয়ে ফেলে, আর তার ফলে তার নিজের শরীর থেকে ৩-৪ গুণ বড় আকৃতি ধারণ করে ব্যাঙটি, এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থের দুর্গন্ধ সৃষ্টি হয়, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায়। কখনো কখনো ব্যাঙ নিজেই খাবার হয়ে যায় মানুষকে সাপের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করার জন্য।